আল্লাহু আকবার। কবরটার ভিতরে জাহান্নামের আগুন আইসা ভরিয়া যাইবে। জাহান্নামের আগুনের আমার মাওলা নিজের আগুন বলছে। ওই আগুন কেমন আগুন? ওই আগুন যখন না পারমানে গায়ে লাগে যাবে, কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা বুনা বুনা বানাইয়া ভালাইবে। ও কবরপুরের যাত্রীরা, কার মার কবরে জানি এখন আগুন জ্বলে বাবা। এক ফোঁটা চোখের পানি ভালো পাও ধরছি, এক ফোঁটা চোখের পানি ভালাও আর কান্দ। বোরহানউদ্দিন রহমাতুল্লাহর ছেলে এই মজলিস, এই মাহফিল মিলাইছে, এই মাদ্রাসা করছে বাবা, আপনাদের এলাকার বাসিন্দা হইছে বাবা। আল্লাহ তার জামাতারা আইছে, তার মাদ্রাসার অনেক আসাতে যায় ক্রাম আইছে। আমি আজকে 3-4 বছর পর্যন্ত ওই মাদ্রাসায় যাই। ওই মাদ্রাসার পানিতেও মজা, ডাইলেও মজা, ওই মাদ্রাসা বালিকণার মধ্যেও মজার মজা বাবা। এই জায়গা দামি হইয়া গেছে। এই এলাকার যত কবর আছে এখন জান্নাতের বাগান হইয়া গেছে বাবা। সকল কবরে এখন জান্নাতের বাগান। ও বাবা, এলাকায় কার মা ঘুমাইয়া রইছে? আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার মা কবরে, কার আব্বাই কবরে। ও কবরপুরের যাত্রীরা, কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ, 99 তিন্নিনা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ দুইকা কটকট করে কামড়াইতে থাকবে বাবা। কালা কালা পিচ্ছুগুলা নাক দিয়া ঢুকে চোখ দিয়া বাইর হইয়া যাবে। সহ্য করবা কেমনে? ভালো করিয়া বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও বাবা। অনেকের চোখে পানি আইছে, আর কত মানুষ চেষ্টা করিয়াও কাঁদতে পারে না। আল্লাহ তাকাই দেখেন, আল্লাহ কার মার কথা মনে পড়ছে, কার আব্বার কথা মনে পড়ছে, কার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ল। ও মালিক রে, আমার দাউদ ভাই বাবা কবরে। আল্লাহ ছেলে দুইটা বড় আলেম বানাই দাও আল্লাহ। ও মাওলা, এই এলাকার যত মেয়েরা আছে সব দিনদার পরেশগার বানাইয়া দাও মালিক। তাকাইয়া দেখো এই ময়দানের ভিতরে কার কার চোখে বানিয়েছে আল্লাহ, একটু তাকাই দেখেন আল্লাহ। কে জানি বড় জাহান্নামের আযাবের বড় ভয় পায়। আজান মরা তো লাগবেই বাবা, কোন দিন জানি মাই গেলান করিয়া দেয়। তুমি আর না, তোমার লাশটা আপন ছেলেরাও ঘরে রাখবে না। এই ফরিদপুর শুনেছি বড় এক ধনী বাবা রাত্রে মারা গেছে। পোলাপানে কয় আম্মু লাশ ঘরে থাকলে আমরা ঘুমাইতে পারবো না। আল্লাহ স্ত্রীও ডাক দিয়া কয় লাশ ঘরে থাকলে আমিও থাকতে পারবো না। পোলাপানে কয় আম্মু আব্বার মরা লাশ পারা দিতে পারব না। কার জন্য এই দুনিয়ার বাগান বানাইলারে পাইলাম না। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি 1.5 লাখ হাদিস মুখস্থ, যার 60,000 হাদিস তিনি সনদ সহ বর্ণনা করতে পারতো বাবা। বর্তমান বাংলাদেশে বাবা 10,000 12,000 হাদিস বাজান সনদ সহ বলার মানুষ কম পাওয়া যায় বাবা। 60,000 সনদ সহ মুখস্থ করতে আল্লাহু আকবার বলতে পারতো রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি। এই লোকটা বাজান গেছে ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কি রহমাতুল্লাহর কাছে বয়াত হওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাফিয়া পর্যন্ত পড়া থিরিতে আল্লাহু আকবার। আল্লাহ অল্প শিক্ষায় শিক্ষিত ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কি তার দরবারে গেছে বাজান এত বড় হাস্তি, এত বড় আলেম মুরিদ হওয়ার জন্য। হুজুর আপনার কাছে আল্লাহু আকবার মুরিদ হব। আশরাফ আলী থানভী লইয়া গেছে। আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গুই ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কিরে দেখেই কয় এই পুরোটার দ্বারা মানুষ আবার মুরিদ হয় নাকি বেটা? নারায় তাকবীর। এই মানুষটার দ্বারা কি মানুষ মুরিদ হয়? এতক্ষণ লেখাপড়াই জানে না, এক কথা বুড়া মানুষ কিছু জানে না। এই লোকটার দ্বারা তোমরা আইছো, আবার আমারও নিয়ে আসছো। আশরাফ আলী থানভী ডাক দেখা ভাই আইসা যে তুই পড়ছি ভাই দেখা যাই লোকটা কেমন, একটু বাজাইয়া দেখা যাই, যাচাই বাছাই করিয়া যাই। রশিদ আহমদ গঙ্গুই কয় রাইত হয়ে গেছে, এখন যাবই বা কোথায়? গেলেও তো যাইতে পারবো না, যে তাইছি দেখিয়েই যাই। এই কথা বলার পরে বাজান রে
আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি সাথে যত লোক গেছিল, আল্লাহ কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিরা, তারা রাত্র 12টার সময় বইয়া গেছে জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটা করিয়া দেখেন, বড় মজার জিকির বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন টান মারছে, রশিদ আহমদ গঙ্গুই কয় জিকির টিকির আমি করতে পারবো না, তোমাকে হুজুরের বলিয়া দিও, তোমরা জিকির করিও রাত্রে, আমি পারবো না। আশরাফ আলী থানবী কয় তাহলে ভাই তোমার জন্য কম্বল আছে, তুমি ঘুমাই থাকো আরামে। আল্লাহ রাত 12টার সময় সবাই জিকির করে, রশিদ আহমদ গঙ্গুই কম্বলের মধ্যে থেকে ওঠে না। আল্লাহ সবাই জিকির যখন বন্ধ হয়ে গেছে, এখন ওই বুড়া লোকটা ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন চারজন হইয়া বইয়া ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন জিকির টান মারছে, রশিদ আহমদ গঙ্গুই কম্বলটা টাস করে ফেলাই দিও। আল্লাহু আকবার চিৎকার মেরে হুজুরের পার উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার পড়িয়া কয়, ও বুড়া, মাওলার জিকিরের মধ্যে এত মজা, এত মজা আগে জানতাম না, এত মাওলার জিকিরের মজা আগে বুঝতাম না। এই জিকির যদি মৃত্যুর সময় খোদা আল্লাহর রহমতে বাবা বাইরে যায় জবান দিয়া, আল্লাহ মৃত্যুর সময় ইচ্ছা করে কালেমা পড়বেন কিন্তু পারবেন না। আল্লাহু আকবার যদি অটোমেটিক বাইরে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ হইয়া যাইবে কালেমা সে ডাইরেক্ট ঢুকিয়া যাইবে জান্নাতে। বাজার ইচ্ছা করে যে কালেমা পড়বেন পারবেন না বাবা। এ আল্লাহর বান্দা, আমাদের এলাকা এক লোক মরার আগে আগে আল্লাহ ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা বারবার বলে লাভের লাভ পোনারি ফোনা, লাভের লাভ পোনারি ফোনা। তার মানে লোকটা নাকি ধানের ব্যবসা করতো, ধানের ব্যাপারী ছিল বাবা। মরার কয়েক সেকেন্ড আগে ওই ব্যাপারী গিয়ে বাবা মনে ভরে গেছে, ভান্ডে যা আছে পড়বে তো তাই বাবা, পাইবে কই বাবা। এ আল্লাহর বান্দারা বুঝে শুনে মাওলার কবরে যাইও। ওই আজরাইল কিন্তু এত ভয়ঙ্কর, ও যুবক, আজরাইলের মাথার আসমানে পাও দুইটা, জমিনে এক হাত মাসরে কারা খাত মাগরবে। আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা বাবা পুকুরের মতো, নীল দিঘির মতো হইবে বাবা। না পারবানের দ্বারে যখন আসবে আজরাইল, গায়ের মধ্যে কতগুলা লম্বা লম্বা কালা কালা চুল থাকবে বাবা। প্রত্যেকটা চুলের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাইরেতে থাকবে, সহ্য করতে পারবো না। ও দাড়ি বাঁকা বাবারা দোয়া করবো, একটু চোখে পানি আনো। ওই আজরাইলের দেখে কালেমা পড়বা বহু দূরের কথা যুবক, ভালো করে বোঝো, ভান্ডের মধ্যে ওইটা ঢুকাও। আজরাইলের দেখে তুমি মুখস্থ জিনিস পড়বা, যাইতে কইছে তোমারে বাবা, ইচ্ছা করে পড়বা, পারবা না, পারবা না, পারবা না। তুমি দেখো না দুনিয়ায় পরীক্ষা করে, তুমি দেখো না, একটু আজকে দেখো, কালকে দেখো, আজকেও দেখতে পারো, কালকেও দেখো। তুমি যখন একা একা রাস্তার মধ্যে আটো, একটু পরীক্ষা করে দেখো বাবা। দাদা জুরি সাক রহমাতুল্লাহ আলাইহি বলছে, এ টাঙ্গাইলের নাগরপুরের মানুষ যখন একা একা হাঁটো, তখন পরীক্ষা করিয়া দেখিও। কেমন পরীক্ষা? কালে তুমি হাঁটতে আসো, আল্লাহ রাস্তার মধ্যে একটা গাছের গোড়া বাজছে, তুমি দেখো নাই, তুমি হঠাৎ করে ধাক্কা খাইছো, মুখ থেকে কি বেরিয়ে, তুমি একটু পরীক্ষা করিয়া দেখো। তুমি তো হঠাৎ করে আচমকা ধাক্কা খাইছো, বইলে কইয়া তো খাও নাই, তুমি তো আচমকা ধাক্কা খাইছো। এই আচমকা ধাক্কায় তোমার মুখ থেকে ওরে মা কি বাইরে যায়, ওরে বাবা বাইরে যায়, ওরে ভাই বাইরে যায়, আমার ধর, আল্লাহু আকবার, মল্লাম রে, ওরে রে কি বাইরে যে তুমি পরীক্ষা করিয়া দেখো। যদি পরীক্ষা করিয়া দেখো যে ধাক্কার চোটে বাইরেছে, ওরে মা, ওরে বাবা, মরিয়া গেলাম, ব্যথা পাইছি, ধরো, তাহলে বুঝবা আজরাইল যখন তোমার পিঠের উপরে ধাক্কা মারবে, তখনও এই কথাই বাইর হইবে, মাওলার কথা বাইর হবে না। আর কত আল্লাহ মানুষ দেন না, ধাক্কাকে কিছু হইলেই কয় আল্লাহ। ওই ঘরের মধ্যে কাজ করে, আমাকে এক মুজাহিদ দেই, মা ঘরের মধ্যে কাজ করতে আছে,
কাজ চলতে আছে, মধ্যমধ্যে কয় আল্লাহ, আবার কাজ করে, আরে আবার করে আমার মাওলা, আবার কাজ করে, আবার কয় তোমার আমি পাইলাম না, ওরে মাওলা, ওরে মাওলা, আর কত তালাশ করব, আর কত জায়গায় যাব, আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল মাওলা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকব মাসুক তোমার দিদার পানে চাইয়া। কত আল্লাহর বান্দারা অল্প একটু ধাক্কা খাইলো আল্লাহ শব্দ বাইরিয়ে যায়। দেখেন না কত মানুষ আছে বাবা, কথায় কথায় আল্লাহ, ঘুমের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার মাওলারে ছাড়েন, আমার মাওলারে বলে না। এই মানুষগুলারে যখন মালাকুল মাউত আজরাইল পিছন দিয়ে টাচ করে ধাক্কা মারবে, এদের জবান দিয়ে বাইরে যাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তারা সাথে সাথে মাওলার বেহেশতেও ঢুকে যাইবে। আর যাদের কলেমা নসিব হইবে না, আল্লাহু আকবার, কবরটার ভিতরে জাহান্নামের আগুন আইসা ভরিয়া যাইবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। আমার মাওলা বলছে আমার আগুন নারুল্লাহ, ওই জাহান্নামের আগুন হইল আমার আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। জাহান্নামের আগুনের আমার মাওলা নিজের আগুন বলছে। ওই আগুন কেমন আগুন? ওই আগুন যখন না পারমানে গায়ে লাগে যাবে, কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা বুনা বুনা বানাইয়া ভালাইবে। ও কবরপুরের যাত্রীরা, কার মার কবরে জানি এখন আগুন জ্বলে বাবা, এক ফোঁটা চোখের পানি ভালো, পাও ধরছি, এক ফোঁটা চোখের পানি ভালো আর কান্দ। বোরহানউদ্দিন রহমাতুল্লাহর ছেলে এই মজলিস, এই মাহফিল মিলাইছে, এই মাদ্রাসা করছে বাবা, আপনাদের এলাকার বাসিন্দা হইছে বাবা। আল্লাহ তার জামাতার আইছে, তার মাদ্রাসার অনেক আসাতে যায় একরাম আইছে। আমি আজকে 3-4 বছর পর্যন্ত ওই মাদ্রাসায় যাই। ওই মাদ্রাসার পানিতেও মজা, ডাইলেও মজা, ওই মাদ্রাসা বালিকণার মধ্যেও মজার মজা বাবা। এই জায়গা দামি হইয়া গেছে, এই এলাকার যত কবর আছে এখন জান্নাতের বাগান হইয়া গেছে বাবা। সকল কবরে এখন জান্নাতের বাগান। ও বাবা, এলাকায় কার মা ঘুমাইয়া রইছে, আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার মা কবরে, কার আব্বাই কবরে। ও কবরপুরের যাত্রীরা, কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ, 99 তিন্নিনা। কোন না পারমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ দুইকা কটকট করে কামড়াইতে থাকবে বাবা। কালা কালা পিচ্ছুগুলা নাক দিয়া দুইকে চোখ দিয়া বাইর হইয়া যাবে। সহ্য করবা কেমনে? ভালো করিয়া বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও বাবা। অনেকের চোখে পানি আইছে, আর কত মানুষ চেষ্টা করিয়াও কাঁদতে পারে না। আল্লাহ তাকাই দেখেন আল্লাহ, কার মার কথা মনে পড়ছে, কার আব্বার কথা মনে পড়ছে, কার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ল। ও মালিক রে, আমার দাউদ ভাই বাবা কবরে। আল্লাহ ছেলে দুইটা বড় আলেম বানাই দাও আল্লাহ। ও মাওলা, এই এলাকার যত মেয়েরা আছে সব দিনদার পরেশগার বানাইয়া দাও মালিক। তাকাইয়া দেখো এই ময়দানের ভিতরে কার কার চোখে বানিয়েছে আল্লাহ, একটু তাকাই দেখেন আল্লাহ। কে জানি বড় জাহান্নামের আযাবের বড় ভয় পায়। আজান মরা তো লাগবেই বাবা, কোন দিন জানি মাই গেলান করিয়া দেয়। তুমি আর না, তোমার লাশটা আপন ছেলেরাও ঘরে রাখবে না। এই ফরিদপুর শুনেছি বড় এক ধনী বাবা রাত্রে মারা গেছে। পোলাপানে কয় আম্মু লাশ ঘরে থাকলে আমরা ঘুমাইতে পারবো না। আল্লাহ স্ত্রীও ডাক দিয়া কয় লাশ ঘরে থাকলে আমিও থাকতে পারবো না। পোলাপানে কয় আম্মু আব্বার মরা লাশ পাড়া দিতে
পারব না। কার জন্য এই দুনিয়ার বাগান বানাই? আমি একান্ত জানি আমার জীবনে এমন একান্ত গুনাহ থাকতে পারে যা আমার বউ জানে না, মায়ও জানে না, এ আল্লাহর বান্দার আমার ভক্তবৃন্দরাও জানে না, আমার জন্মের সন্তানও জানে না, আমার পাল্লা আত্মীয় স্বজন কেউ জানে না। এই গুনার কথা স্মরণ করে যখন কইয়া ডাক মারব রে, আমার মাওলায় ডাক দেখায় বান্দারে। ইবাদত করার কারণে কেউ যদি বাহ বাহ শব্দ করে আর গুনাহ করিয়া কোনো বান্দা যদি আহ করিয়া আফসোস করে, ওই বাহ বাহ শব্দের চাইয়া এই অন্তর সেরা ডাকটা আমার কলিজায় লাগিয়া যায়। কারণ বান্দা গুনার কথা মনে করিয়েই কয় কি করছি, কি করলাম, কি করলাম, কি করলাম। ওয়াসি নামে এক সাহাবী আছে, আপনাদের কষ্ট হয় তাহলে ঘটনাটা বাতি দিয়ে দিলাম বাবা, কষ্ট হয় না? ওয়াসি নাম শুনছেন? ওয়াসি, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াসি কেটা জানেননি? আমার দয়াল নবীর আল্লাহ চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তার কলিজারা যেই লোকটা ফারছিল বুক থেকে বাবা, ওই লোকটার নাম হইল ওয়াসি। এই ওয়াসি কলিজারা ফারিয়া কলিজারা বার করে হেন্দার হাতে দিছিল, আর হেন্দা কলিজাটারে চিবাইয়া 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 খাইছিল মানুষের কলিজা বাবা। তাজা কলিজা চিবাইয়া খাইছে। বর্তমানে যে সমস্ত বিভিন্ন খুনখেরাবি শুরু হয়েছে, তাতে আমার মনে হয় বাবা ওই সমস্ত কাফেরের দলে এখনো আছে, কথা কয় না কা। মানুষের কলিজা খায় বাবা, মানুষের জীবনে শুনি নাই। আল্লাহু আকবার। হেন্দাক আল্লাহু আকবার কলিজা সবাই সবাই খাইছে, আর কলিজারা যেই লোকটা বার করে দিয়েছে সেই লোকটার নাম হইল ওয়াসি। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই ওয়াসি আল্লাহু আকবার আল্লাহ পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে, সাহাবীরা যেই জায়গায় ওয়াসিরে বাবা ওই জায়গায় ডাইরেক্ট মারবা, যেই জায়গায় বাবা ওই জায়গায় মারবা। এ আল্লাহর বান্দা ওয়াসি পালাইয়া পালাইয়া থাকে, সাহাবীদের পাশে আল্লাহ কোন জায়গায় পড়ে না, কারণ মুখ আল্লাহু আকবার কেউ চিনিয়া ফেলাইনি জায়গায় মারিয়া ফেলাইবে। আল্লাহু আকবার সাহাবাদের সামনে পড়ে না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আপনাদের মতো সাহাবাদের নিয়ে বয়ান করতেছে, এর মধ্যে দেখে সামনে একটা লোক বোরকা মুড়া দিয়ে বাজান আল্লাহু আকবার নবীর বরাবর আসতেছে, দয়াল নবীর কাছে আসতেছে বোরকা মুড়া দিয়া। সাহাবারা তাজ্জব হয়ে গেছে, একটা বোরকা পরিহিত মহিলা হইবে, এই মহিলা কেন এই জায়গায় আসে, সরাসরি কেন নবীর কাছে কি চায়? আল্লাহু আকবার। আমার নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের পাগল বাবা। আমার নবী কি জানে না যে বোরকা পরিহিত লোকটা মহিলা না? যদি মহিলা এই তো তার নবী তো ঢুকতেই দিত না। সাহাবীদের ডাক দেয়া কয়, সাহাবীরা না, জায়গা করে দাও, আল্লাহু আকবার কও না, আসতে দাও, আসতে দাও, আমার কাছে আসবে, নারায়ে তাকবীর। আপনার আল্লাহ জায়গা করে দাও, আমার কাছে আসবে। সাহাবারা বলে, মহিলা বোরকা মুড়া দিয়ে কোথা থেকে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার কাছে আসতে দাও, কি বলে শুনি। আল্লাহ যখন সাহাবারা জায়গা করিয়া দিল, বোরকা পরিহিত লোকটা আইসি বলে, হুজুর গো, আমার নাম ওয়াসি। আপনি আল্লাহু আকবার ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনার চাচারে মারার কারণে আমাকে সাহাবারা যেই জায়গায় পাবো ওই জায়গায় তাজা মারিয়া ফেলাইবে। ও নবী গো, আমি কালেমা পড়তে আইছি রে, নবী আমার কালেমা পড়াই দেন। লা ইলাহা, বাবা পড়েন না, মুরবি ফাও ধরছি বাবা, মাঠে নামে ফাও ধরমু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াসি, আল্লাহু আকবার। সাহাবারা বলে, নবী গো বলেন না লোকটা কেডা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে বলে, সাহাবারা রাগ করিও না, ওয়াসি আমার হাতে কালেমা পড়িয়া নেছে। ওয়াসি মুখ খুলে ফেলাও, সবারে সালাম দাও, আল্লাহু আকবার, তুমি কালেমা পড়িয়া নেছো, তুমি এখন ঈমানদার মুসলমান হয়ে গেছো, তোমাকে মারা এখন হারাম। কিন্তু ওয়াসি তুমি একটা কথা জানিয়ে রাখবা, আমার সামনে পড়বা না,
তুমি যত পারো আমার চোখের সামনে থেকে দূরে দূরে থাকবা ওয়াসি, কারণ যা তুমি যদি আমার চোখের সামনে পড়ো তোমার দেখলে আমার চাচার কথা মনে হয় রে। জীবনে বাবা কেমন দেখি না, বাবা কেমন জানি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বাবার চেহারা কেমন দেখি না, বাবার কেমন হয় তা জানি না, বাবার আদর কেমন হয় তা জানি না, বাবার কোলে কেমন ওঠে তাও বুঝি না, বাবার কামাই কেমনে দুই বেলা খায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও জানি না রে ওয়াসি। ওয়াসি যেই চাচারা বাবার মতো লালন পালন করছে, আমি একবেলা ভাত না খাইলে যেই চাচা আমার খোঁজার জন্য রাস্তায় রাস্তায় নাইমা যাইতো, যেই চাচার স্ত্রী আমার চাচি যান মায়ের আদর দিয়ে আমার লালন পালন করছে রে। ও ওয়াসি তুমি কেমনে পারছো? আমি শুনছি তুমি আমার সেই চাচার কলিজার উপর বইয়া, আমার চাচার বুকের উপরে বইয়া তুমি ছুরিটা টাস করে মারিয়া দিয়া আমার চাচার কলিজাটারে কেমনে পারছো রে ওয়াসি? ওই তাজা কলিজারে টাইনা সিটটা বার করিয়া কেমনে তুমি হেন্দারে খাইতে দেছো রে ওয়াসি? যতই তুমি ইমানদার হও আর যতই তুমি আল্লাহর ওলি হও আমার সামনে পড়বা না, নবী দেখতে চাই না ওই চেহারা, তুমি আমার সামনে পড়বা না। তুমি যত বড় ওলি আল্লাহ হও আমার অসুবিধা নাই, তুমি যত বড় গাউসুল আজম হও কোনো অসুবিধা নাই, তুমি আমার দ্বারে পড়বা না, আমার জীবন দশায় কোনোদিন আমার সামনে পড়বা না। তুমি আমার সামনে পড়লে তোমার চেহারা দেখলে আমার নিবানো আগুন দাও দাও করিয়া জ্বলে ওঠে, কারণ তোমার চেহারাটা দেখলে আমার বাবার আমার চাচার কথা মনে ভরিয়া যায়। কারণ আল্লাহু আকবার তুমি নিজের হাতে আমার চাচারে মারছো। যতদিন বাবা দয়াল নবী ছিল আল্লাহু আকবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াসি চেহারা দেখায় নাই বাবা। মুসাইলামাতুল কাজ্জাব নামে যখন বেঈমানরা যখন নবী দাবি করছিল, এই ওয়াসি প্রথমই নাম ছিল যে লোকটার আমি মারব। আল্লাহু আকবার ইসলামের যেমন একটা বড় একটা আল্লাহু আকবার বড় একজন বিপ্লবী একজন নেতা মারিয়া ইসলামের যেই ক্ষতি আমি করছি, ইসলামের একটা বড় শত্রু না মারিয়া আমি নবীর দ্বারে দাঁড়াবো না, আমার চেহারাটা দেখাবো না। নবী দাবি করাই ভণ্ডুরারে এই ওয়াসি নিজের হাতে মারিয়া নবীর দাঁড়াইছে বলে নবী ডাক দেখাই ওয়াসি আমার কাছে আসো, আল্লাহু আকবার করো, আমার কাছে আসো, আমি তোমার চেহারা দেখবো, তুমি আমার চেহারা দেখো, আমি তোমার উপরে খুশি হইয়া গেলাম। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা যারা চরমোনাই ময়দান থেকে আল্লাহ সদ্য কয়দিন হইল ওই ময়দান থেকে আসছো বাজার, এবছর ময়দানের মধ্যে দেখে আসছো কত মাওলার পাগল, কত আলেমেরা, কত বড় বড় আলেমেরা ময়দানে দেখে আল্লাহ এবছর গেছিল। যত আলেম গেছে সবাই বলছে চরমোনাইর পীর আল্লাহর ওলি, আল্লাহু আকবার করো না। আল্লাহর ওলির দ্বারে গেলে মানুষ বাবা আল্লাহর ওলি হইয়া যায়। কত ডাকাইতার কত চোর মাওলার পাগল হইয়া গেল। কত যুবক দেখছি মাঠে কইরার কয় জাহান্নামের আগুন, ওরে আগুন, ওই আগুন সহ্য করতে পারব না কিবা উপায়, বলেন হবে আমার মরণে, বলেন না ভাও ধরছি বাবা, কিবা উপায় হবে আমার কবরে, উপায় নাই রে, ও দাড়ি বাঁকা বাবা, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ মাওলা সারা ওই কবরে উপায় নাই। কবরের ভিতরে মাওলা ছাড়া কোনো উপায় নাই। ওই কবর দৈনিক 20 বার ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুল।
আমি কবর একাকির ঘর, আমি কিন্তু সাপ আর বিশ্বর ঘর। হে কবরপুরের যাত্রীরা, একবার শোকের বাণী ভালাইয়া ডাক। ও কবরপুরের যাত্রীরা, বেনামাজি আমার ভাইরা, এ ব্যাপারদাসীর আমার মা বোনেরা, সুৎকর ঘুষখোর আমার বাবারা, একটুখানি চোখের বাণী আনার চেষ্টা কর। দেখো চোখের ভিতরে বাবা পানি আসে কিনা। কত আল্লাহর বান্দারা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। কত আলেমেরা চরমনের মাঠ, বড় আলেমে হাদিস পড়ায়, তা হাদিস পড়ায় বাবা, আমার জোতা লইয়া টানাটানি করে। আল্লাহু আকবার। আমার খাদেমে কয়, হুজুর আপনি জুতা ধরিয়েন না। আল্লাহর বান্দা কয়, না আমার কাছে জুতা দেন। আল্লাহু আকবার। পরে খবর পাইলাম উনি এক মাদ্রাসায় বুখারী পড়ায়। জুতা দেন, আমার দ্বারে জুতা দেন। আমি এত বছর কেন এই মাঠে আসলাম না? আপনার জুতাটা দিয়ে আমার একটা বাড়ি দেন। আল্লাহু আকবার। বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটিয়া এমন জায়গায় কবর করবে যেই জায়গায় তুমি দিনে দুপুরে যাইতা না, সেই রকম জায়গা কবরস্থান বানাইয়া ওই জায়গায় তোমার দাপন দেবে। কোনো মানুষ দেখতেও কিন্তু যাবে না। এখন তাকাই দেখো ওই ভয়ঙ্কর জায়গায় থাকবা কেমনা? একাই একাই জায়গায় চোখ চোখ ধরে তাকা লাগবে। ওই কবরের মধ্যে আলমগিরেও নাই, পীরগিরেও নাই, বক্তাগিরেও নাই, মুফতিগিরিও নাই। ওই কবরের মধ্যে মেম্বারগিরেও নাই, চেয়ারম্যানগিরিও নাই। কাজটা যদি না পারমান বেঈমান হইয়া কবরে ঢোকো। আল্লাহু আকবার। না পারমান এই যদি কবরে যাও, আল্লাহু আকবার, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পা জোরে হাঁটতে অন্য পা জোরে কট 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 ঢুকাইয়া দেবে। আল্লাহ, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তাকাই দেখেন, আল্লাহ কারা কবরে আযাবের ভয় করে। আল্লাহ, আল্লাহ তাদের আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ কান্দে মাওলা, কার মার কবরে এখন জানি আগুন জ্বলে। ওরে সন্তান, আমার এক শালি বাবা ডেলিভারি কেসে, বাবা আমার শালি ডেলিভারি কেসে, আমি স্টেজে ওঠার আগে শুনেছি বাঁচবে না। ওরে মা, মা বাঁচবে না। আমার লাগে মোবাইলে কথা কইছে যে, ও ভাইয়া আমি যদি মরিয়া যাই আফসোস নাই, যদি আমার পেটের বাচ্চাটা বাইসা থাকতো আমার কোনো আফসোস ছিল না। আমি কই তুমি তোমার চিন্তা করো। ও ফোনের মধ্যে কয়, না ওই কথা বলিয়েন না, আমি মা, আমি আমার চিন্তা করতে পারবো না। আল্লাহ আমি মা, মায়ের পাগলেরা কারা মায়েরে মারছো, জীবনে মায়েরে কষ্ট দেছো মেয়া, আজকে এই ময়দানে বইয়ে কান্দে মার কবর আজাব নিবাইয়া যাও। আমার শালি ডাক দে, আমি কই তুমি তোমার শরীরের দিকে শেষ খেয়াল করো, তোমার শরীর ভালো না, ডাক্তারেরা বলছে। ও ডাক দিয়া কয়, না ভাইয়া না, আমার আর বাঁচার আশাই তো নাই। যেই মায় নিজের সন্তান মরা দেখছে কোলের মধ্যে, আর কি নিয়া বাঁচব, ওইটার নাম মা, আর কি নিয়া বাঁচব রে। গর্ভে থাকা অবস্থায় মারা গেছিল সন্তান বাবা। ওই সন্তান ডেলিভারি করতে অনেক সময় গেছে, অনেক কষ্ট হয়েছে। ওই ডেলিভারি করতে যাইয়ে বাবা আমার শালীর এই পাশের কোন পাশের একটা হাড় ছুটে গেছে বাবা। সন্তান আনতে যাইয়া হাড় ছুটাইয়ে ফেলাইছে পুরো বাবা। এখন এই পাশের সাথে কোন একটা পাশ পুরো বন্ধ হয়ে গেছে, কোনো অচল, কোনো চলতে পারে না। আল্লাহ সরে ডাক্তারেরা প্রত্যেকটা হাসপাতাল থেকে নামাই দিয়েছে, কেউ আর ভর্তি করতে চায় না। তারপর আমার লাগে কান্দার কয়, ভাইয়া যদি আমার বাবাই পাইছে থাকতো আফসোস থাকতো না, আমি মরলেও কোনো আফসোস নাই। তারপরও মায় সন্তানের চায়। আমারে কয়, ভাই 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি ভাই, আমি বুঝি সন্তানের কত জ্বালা। আল্লাহ এরকম মায়ের কে জানি হারাইয়া আজকে এই ময়দানে বইয়া রয়েছে। আল্লাহ বাড়তে যাইয়া মায়েরে মা কইয়া ডাক দিতে পারবে না, আল্লাহ মায়েরে সুমা দিতে পারবে না। ওই ছেলেটা কান্দে, আল্লাহ তাকাই দেখো। আল্লাহ জানি না এই মাতা, আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আল্লাহ জানি না কার মার কবরে আগুন জ্বলে, জাহান্নামের আগুন কার মার কবরে জ্বলে।
দয়া মায়া করিয়া তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার পাগল আশিক না বানায় কবরে নিয়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মাওলার দরবারে গুন গুন করিয়া কান্দো। চোখে যদি পানি না আসে মনের বুঝাও রে মা। এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়া নতুন বউ হইয়া আসছিল রে মা। এলাকার কত মৌলক দেখতে আসছিল, পাখা দিয়া বাতাস করছিল মুখে তাহলে আশেক বেচারা নারা সদা বাজায়। বাবা, এই আমাদের দাউদ হুজুরের ছাত্র ইসরাফিল ও আমরা সবাই চরমনাই গেছিলাম। শরীর খারাপ হইয়া এত অসুস্থ হইয়া ভরছি, জ্বর 100-র উপরে, ঠান্ডা কাশি, চরমনাই থেকে অসুস্থ হইয়া আসছি ভাই। আল্লাহ সফরে নামতেই চাই নাই, দাওয়াত দিয়া ফেলাইছে দাউদ হুজুরে। না সে কোনো কায়দা নাই মালিক রে, মহাব্বতে কিছুই বোঝে না খোদা। শাহাবাদ স্বামী কুনা আল্লাহ মহাব্বতে চেনে না বাদশাহীর দাম। ও দয়ার মালিক, মজলিসের দিকে তাকায়া দেখো, রাত 12টা বাজে গেছে, আমি তাড়াতাড়ি যেন শেষ করলাম। তাকাই দেখেন আল্লাহ, দাড়ি বাঁকা মানুষের চোখে পানি আইছে। আল্লাহ, কার জানি কবরের কথা মনে পড়ে। আল্লাহ, কোন দিন জানি ওই কবরের ডাক দেয়, আজরাইল বাড়ির দরজায় চলিয়া যাইবে। ঘরের দরজায় খটখট খটখট করে আওয়াজ দেবে বুড়া। ঘরের দরজায় আজরাইল খটখট খটখট করে আওয়াজ দেওয়ার আগে কান্দো। ঘরের দরজায় মালাকুল মউত যাওয়ার আগে মাওলার জিকির শুরু করিয়া দাও। দেখবা আজরাইলের দেখেও তোমার জিকির জারি হইয়া যাইবে, কোনো চিন্তা থাকবে না। আর যারা জিকির করবা না, আজরাইলের দেখা কানতে পার, জিকির করতেও পারবা না। আল্লাহ স্টেজ ভর্তি আল্লাহ বলা বুজুর্গ আলেমেরা, পাত্রাইল মাদ্রাসার কত হক্কানি আলেম লইয়া তুড়াইছি রে মাওলা। মুয়ুসুন্নাল হাস হযরত মাওলানা আল্লামা বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তার ঔরসের সন্তান মাওলানা দাউদ সাহেব। আল্লাহ সেই এলাকায় বসতি করছে, কবুল করে নাও আল্লাহ। এই তালিমুল কোরআন মাদ্রাসা করছে মাওলা। হুজুরের জামাতারা আসছে, মাদ্রাসার শিক্ষকেরা আইছে। আল্লাহ, অনেক শিক্ষকেরাই মাওলার পাগল। আল্লাহ দয়া করিয়া এই যে আমাদের হুজুর সরমুনাই থেকে আইছে মাওলা, তোমার মাওল, তোমার পাগল, তোমার আশিক, তোমার ওলি আল্লাহ মানুষ, তুমি কবুল করিয়া নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মজলিসের কাউকে খালি হাতে নিয়েন না। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে, বরিশাল থেকে 90 কিলোমিটার দূর বরগুনা থেকে আইছি। দয়া মায়া করে আল্লাহ এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় যারা যেভাবে শুভাকাঙ্ক্ষী সাহায্য সহযোগিতা, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ দেয়, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, বড় অসুস্থ হইয়া পড়ছি রে, দয়ার নজরে মায়ার নজরে সুস্থতা নেয়ামত দান করেন আল্লাহ। আমার ইসরাফিল সহ আল্লাহ আমাদের সুস্থতা দান করেন আল্লাহ। এ দয়ার মাওলা, তাকায়া দেখো এই মজলিসের মধ্যে কারা জানি মায়েরে হারাইছে, বাবারে হারাইছে। কে জানি বাড়তে যাইয়া মা মা কইয়া ডাক্তার দিতে পারবে না। কার জানি কপাল পুড়িয়া গেছে রে যুবক, কে জানি বাড়িতে যাইয়া ডাকবে মা 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 কইয়া, মায়ার সারা দেবে না। আল্লাহ নিজের হাতে মায়ের কবরে রাইখে আইছে, আব্বারে সব কবরের মধ্যে রাইখে আইছে। মনকে মন মাটি মা বাবার কবরের উপরে দিয়া পারাইয়া পারাইয়া কবরের মধ্যে রাইখে আইছে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দেন।
ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীরা কোরআন লইছে, ওদের মেধা পরিষ্কার করিয়া মুখস্থ শক্তি বাড়াই দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসায় কার কলিজার টুকরা মাইয়া পড়ে আল্লাহ হাফেজা বাড়াই দেন, আলেমা বানাই দেন। আয় আল্লাহ হাসরের মাঠে হাফেজা মাইয়ার উসিলায় বাবা মায়েরে মাফ করিয়া দিয়েন আল্লাহ। ও দয়ার মাওলা এই মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের আকিনুর ভাই সাহেবকেও কবুল করিয়া নিয়েন আল্লাহ। দয়া মায়া করি আল্লাহ আমার যত ছাত্র ভাইরা স্টেজে বসা সবাইরে কবুল করিয়া নেন। ও দয়ার মাওলিক আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসারে যারা মহব্বত করে আপনি তাদের মহব্বত করেন আল্লাহ, যারা মহব্বত করে আপনি তাদের মহব্বত করেন। এই মাদ্রাসা মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে যত বাড়ি ঘর আছে সব মাদ্রাসার মুহাফিক বানাই দেন আল্লাহ, সব মুহিব্বিন বানাই দেন, মুখালিফকে মুহাফিক বানাই দেন আল্লাহ। আল্লাহ এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনের লোক সহ সবাই যে যেভাবে সার্বিক সহযোগিতা করছে সবাই সাহায্য সহযোগিতার বরকতে আল্লাহ মাহফিল যাদের বরকতে হয়েছে তাদের আল্লাহ আপনি মাফ করিয়া দিয়ে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকায় যত কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। ইয়া আল্লাহ দয়া মায়া করে আমার দাউদ হুজুরে হায়াতে বরকত বাড়াই দেন। আমার খুব মহব্বত করে, বহু দূরের মানুষ আমরা, ওই দক্ষিণ এলাকার মানুষ, সেও মহব্বত করে আনে, আমিও মহব্বত করে আসি। ও মাওলা এই মহব্বত হাসর কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নিয়েন। হাসরে মাঠে আল্লাহ ওয়ালা বান্দারা যখন জান্নাতে যাইবে আমারে যেন পায়ের লাগে বাজায়া, পায়ের সাথে বাইদা সাথে নিয়া যায়। কোনো পুঁজি নাই, কি লইয়া কবরে যাব মাওলা, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আইয়া ধাক্কা মারে। হায়াতের তো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যুবক পাও ধরছি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও তারিবা কামুরব্বি এই মুনাজাত আপনার জীবনের শেষ মুনাজাত হইতে পারে বাবা। এই প্যান্ডেলের বাইরে হইতো পারে আজরাইল দাঁড়াই রইছে আপনার জন্য। এই মাহফিল যুবক তোর জীবনের শেষ মাহফিল হতে পারে। এই প্যান্ডেলের বাইরে আজরাইল দাঁড়াই রইছে তোরে ধরবে। ভাই মাওলার কাছে কান্দো আর বলো মাওলা নবীরে না দেখাইয়া কবরে নেবেন না। আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন, হালাল খাওয়ার মতো আল্লাহ পেট দান করেন। ইয়া আল্লাহ হালাল কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের যত ওলামায়ে কেরাম আছে হায়াতে বরকত দেন। ইয়া আল্লাহ স্টেজে যত আলেম আছে সবার কাছে আমি দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ সবাই আপনি মেহেরবানি করে কবুল করেন। পাতরাইল মাদ্রাসার ওস্তাদেরা আসছে সবার হায়াতে বরকত বাড়াই দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।